এই মুহূর্তে সবচাইতে বড় খবর দর্শক বন্ধুগণ, মুর্শিদাবাদের নবগ্রামে সমবায় নির্বাচনে বাম কংগ্রেস জোটের জয়। মোট 12টি আসনের মধ্যে 10টি আসন বাম কংগ্রেস ছিনিয়ে নিল। শাসক দল তৃণমূল 2টি আসনে জয় পায়, ভরাডুবি হারল। কেননা সামনে নির্বাচন আসছে 2026-এ। তার আগে অর্থাৎ আছড়া জামাইপাড়া গ্রামে কৃষি সমবায় সমিতির নির্বাচনে বাম কংগ্রেসের জোটের একটা রীতিমতো যে জয়, আর সেই জয় কিন্তু শাসক দল হেরে গেল। অর্থাৎ নবগ্রামে যদি চিত্রটা দেখি, অনেকটাই শাসক দল তৃণমূল ভোট লুট করে, কেননা ছাপ্পার উপরে তারা নির্ভরশীল করে। কিন্তু সমবায় নির্বাচনে চিত্রটা ভাগ্য নির্ধারণ করলো বাম কংগ্রেস জোট, যা 26-এর আগে আছড়া জামাইপাড়া গ্রামে যে কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে সেটাই রীতিমতো যে জোটের হাওয়া, সেটাই বড় একটা সফলতা পেল বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল দর্শক বন্ধুগণ। তবে হ্যাঁ, বাস্তবে এই চিত্রগুলো সামাজিক মাধ্যমে যখন দ্রুত গতিবেগে এগিয়ে যাচ্ছে, তখন এই হাওয়া চেঞ্জ বাই সিস্টেম, সেখানে শাসক দল পরাজিত হচ্ছে। তখনই পরাজিত হবে, আরও পরাজিত হচ্ছে শাসক দল দিকে দিকে। কিন্তু 26-এর আগে এই ধর্মীয় মেরুকরণের যদি না ঘটায়, তাহলে তৃণমূল অবশ্যই তারা পরাজিত হবে। যেমন 5 গ্রামের কিছু অংশের মানুষজন শাসক দল কি করে ভয় ভীতু দেখায়, কিন্তু নবগ্রাম বিধানসভা আগামী দিন কি বামেদের দখলে যাবে, না জোট না করে কংগ্রেস ছিনিয়ে নেবে, এটাও একটা বড় একটা পাওনা দর্শক বন্ধুগণ। তবে 26-এর বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদে 22টি বিধানসভা আসন আপনারা জানেন। তার আগেই বড় মাপের যে একটা ফ্যাক্টর, সে রাজনৈতিক সমীকরণের চিত্র। আছড়া কৃষি সমবায় সমিতির যে জামাইপাড়া গ্রামের মধ্যে যে কৃষি সমবায় নির্বাচনে বাম কংগ্রেস জোট 10টি আসনে জয়।